খবর এসেছে, একটা টেলিফোনের মাধ্যমে খবর পাইতেছে একটা লোক মৃত অবস্থায় বাচ্চা আইতেছে, ঠিক আছে, দিকে বাচ্চা আইতেছে। তো ইমিডিয়েটলি আমরা খবর পাওয়ার সাথে সাথে আমরা বডি গাড়ি এসেছি, তাহলে আজকে আমরা উদ্ধার করছি হচ্ছে এই টিমের জন্য আমরা জীবিত হয়ে রেখেছি। কীভাবে উনি এরকম অবস্থা হয়েছে? এটা তো আর পোস্টমর্টম ছাড়া তার বোঝা যাবে না কীভাবে মারা গেছে। অ্যাকচুয়ালি কি ফ্লাডের কারণে কি জলে কি মানে ডুবে কি মৃত্যু হয়েছে, এটা কি মনে করছেন নাকি? জলের অবস্থা দেখতে মনে হয় যে জলের ডুবে মারা গেছে, এরকম মনে হচ্ছে। শোনা গেছে কয়েকজন স্থানীয়রা নাকি জলের থেকে ওনাকে উঠিয়েছেন। মারা গেছে এরকম মনে হচ্ছে। ব্যক্তির নাম বা অ্যাড্রেস কি আমরা চেক করে মোবাইল পাওয়া গেছে আর কিছু টাকা পাওয়া গেছে। বড় ইভেন্ট ছিল প্রতাপগড়ে, হঠাৎ করে আমাদের ফোন পাচ্ছিল না আমাদের অফিস থেকে। তারপর আমাদের ওয়াল সেটে বলেছে জ্যাকসন গেটে যাও, একটা ইমার্জেন্সি যাও। তো আমরা প্রতাপগড় থেকে ডাইরেক্ট জ্যাকসন গেটে আসলাম। এসে দেখলাম ওই একটি লোককে এইভাবে উঠিয়ে রেখেছে। যে উঠিয়ে রেখেছে এর নাম হচ্ছে সুরেশ দেব, বাড়ি হচ্ছে টাউন প্রতাপগড়। ওর সঙ্গে একজন ছিল, ওরা দুজন মিলে ওনাকে উঠিয়েছিল। তারপর অনেকক্ষণ ধরে ওরা করেছিল। তারপর 100 বারেতে কল আসার পরে তারপর আমরা আসলাম। আসার পরে ওনাকে কেউ ধরছে না। তো এই নিউজ ভ্যানগার্ডের মনে একজন ছেলে আমাকে পরিচয় দিয়েছে আমাদেরকে যে আমি নিউজ ভ্যানগার্ডের, আমি ওনাকে সিবিআর প্রেস করবো, আপনি একটু ক্যামেরা করে রাখুন, যদি কিছু পরে আমাদের প্রতি প্রেশার আছে। তো আমরা বললাম ঠিক আছে তুমি সিবিআর প্রেস করো। তো অনেকক্ষণ ও 20-25 মিনিট ও সিবিআর প্রেস করলো, নিউজ ভ্যানগার্ডের ছেলেটা, নাম বলতে পারছি না। করার পর তারপর ও ওই কিছু আর রেসপন্স দেয়নি। তো ওই চলে গেল ও ছেলেটা। তারপর আমরা এখন অব্দি এখানে দাঁড়িয়ে আছি। প্রথমত ডেড বডিটা কোথায় পাওয়া গেছে? এই জ্যাকসন গেটেই পাওয়া গেছে। এটা কি মানে জলেতে জলে ডুবন্ত অবস্থায় ছিল নাকি? জলের থেকে ছিল, যখন পেয়েছিল ওনার স্বাদ ছিল বললো, যারা পেয়েছে সুরেশ দেব বললো যে ওনার স্বাদ ছিল না, সেটাই তো। আমরা কতক্ষণ হচ্ছে আসছি যে আমরা এখন পর্যন্ত মৃত ব্যক্তির কোনো অ্যাড্রেস বা কোনো কিছু আমরা এখন তো কিছু আইডেন্টিফিকেশন করিনি। আমরা আমাদের হাইওয়ে অথরিটিকে জানিয়েছি, হাইওয়ে পাঠাচ্ছে, ফায়ার সার্ভিস পাঠাচ্ছে, আমরা অপেক্ষা করছি। ওই যে ওই ছেলেটা ছিল সুরেশ দুজন ছেলে মানে স্কুলের কলেজের এদিকে যাচ্ছিল। আমরা তো ওইখানে রুমের ভিতরে দাঁড়িয়েছিলাম। দাঁড়ার ভিতরে মানে ডাক দিয়েছে ওইটাছে একটা মানুষ দিয়ে যেন বাসটা আছে। এবার প্রথম তুলছি, প্রথমে একটু শ্বাস আসছিল, মানে শ্বাস তো আর কুলা না, বুকো যাতা তখন শুলে ধরুন এর মধ্যে তো কিন্তু তবু আমি কইছি ভাই ধর কি যাবে এর মধ্যে এরও কইছি, এরও সাহায্য করছে, উপরে তুলছি। তুললে সে তারা আইসে, আমার কাছে তো মোবাইল নেই, 500 লোকও সাহায্য করছে ফোন করছে ফায়ার ব্রিগেড। যদি লগে আইতো কোনো জানটা বাঁচতে হইলে। এর ছাত্ররা এসে কিন্তু বহু চেষ্টা করছে। ফার্স্ট আইসে ছাত্ররা, কিন্তু ফার্স্ট আওয়ানের রানিং হয়েছে কিন্তু ফায়ার ব্রিগেড। আর ছাত্ররা আইসে কিন্তু ফার্স্ট যদি ফায়ার ব্রিগেড আইতো, যদি অ্যাম্বুলেন্স কোনো গাড়ির ব্যবস্থা যদি থাকতো, জীবনটা বাঁচত। আপনারা যখন দেখেছেন যে মানে জলে ছিল, এই জায়গাতেই ছিল, এইভাবে ছিল। মানে 3টা আরও ছেলে ছিল, মানে কলেজ স্টুডেন্ট। ওরা তো ডরে মানে কথা বলেনি, আমরাকে ডেকেছে, আমরা এসেছে একটু সাহায্য করেছি। এদের লগে 500 লোকও সাহায্য করেছে, মোবাইল দিয়ে ফোন করেছে, কলে ফায়ার ব্রিগেডকে ফোন করেছে, ফায়ার ব্রিগেডে আসেনি। অনেকেই ফোন করেছে, একজনের বিপদ হলে তো অনেকেই, যেরকম ছাত্রের কাছে ফোন করেছে, ছাত্ররা কিন্তু আগে এসেছে। কিন্তু এই জায়গার ভিতরে ফায়ার ব্রিগেড আগে আসার দরকার। যদি ফার্স্ট রানিং একটু শ্বাস ছিল, আমরা যে সময় তুলি মানুষের মুখে তো একটু শ্বাসটা তো আমরা জানি। কি মনে করা হচ্ছে জলে ডুবে কি মৃত্যু হয়েছে মনে করি? আমরা তো দেখিনি, আমরা তো মনে করি জলের জন্য জলেই পেয়েছি, কিন্তু আমরা তো এটা তো জানি না। আমরা তো কাজের থেকে এসেছি, যুগালি কাজ করি আর জায়গায় কাজ করেছি। কাজ করে বাড়িতে যাব, জলের জন্য যেতে পারি না, জল বেশি একটু দাঁড়িয়েছি। ওরা ডাক দিছে দেখে এই জায়গাতে এসেছি। এসে উঠাইছো না? হ্যাঁ, এসে উঠাইছি আমরা 4 জন মিলে। ওরাও সাহায্য করেছে, ওরা 3 জন ছিল। তোমার নামটা? আমার নাম নান্টু কৈরি। মেইন বাড়ি জিরিনগর। আমরা শ্বশুর বাড়িতে গরদামে থাকি, ওই লিক্সুমনি কোয়ার্টারে থাকি আর কি।